আমি রেড এন্ড গ্রিন ফাউন্ডার রাফি ইকবাল, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আপনাদের এই প্রক্রিয়াতে সমস্যা ছিল, ভেজাল ছিল, এবং আপনারা কোঠার কোঠার একটা ব্যাপার এখানে তুলে ধরছেন। কি মানে করছে বাধ্য হয়ে। বাফুফের এই সাহসটাই আসলে হয়নি যে ধরেন আমি রোজারিও মিকেলের সিভি যখন পেলাম বা আমি মোটামুটি জানি যে কারা হাই প্রোফাইল, আমার তো তখনই উচিত ছিল যে দুই তিনজনকে একটু আলাদাভাবে হোল্ড করে রাখা, ইন্টারভিউ তো পরে, যে এই কয়েকটা সিভি হেভিওয়েট এবং আমরা এদেরকে চাই বা আমরা একটা আন্দাজও তো করতে পারি এদের স্যালারিটা কেমন হয়। সো আপনি একে একে ইন্টারভিউ নিচ্ছেন, সময় নিচ্ছেন, কিন্তু এদের তো প্রতিনিয়ত হচ্ছে এক একটা অফার আসে। সো ওই না, সাহসের জায়গাটা কি বাফুফে দেখাতে সুজিত ভাই, পারেনি? এখানে এখানে আমি একটু অ্যাড করতে চাই আতিফের হুম। সাথে। সেটা হচ্ছে এটা মনে হয় আপনারা অনেকে জানেন না। আমি একদম ভিতরের খবর, আমি একদম 100% নিশ্চিত হয়ে বলতেছি, আপনি ধরতে পারেন আমি 100% নিশ্চিত হয়ে বলতেছি। সেটা হচ্ছে আমাদের যে 270টা বা 315টার মতো সিভি আসছিল, হ্যাঁ, হুম। তাদের ফেডারেশনের ভিতরের একজন লোক, একদম ফেডারেশনের ভিতরের একজন লোক আমাকে সরাসরি এইভাবে বলছে, যারা সিভি গুলো দেখতেছে হুম। তারা 270টা সিবি দেখে নাই। আমি আবার বলতেছি, তারা 270 বা 300 সিবি তারা দেখে নাই, তারা সর্বোচ্চ 50 থেকে 60টা সিবি দেখছে। এখানে হচ্ছে তারা একটা কোটা, আমরা আসলে মানে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে কোটা নিয়ে এত বড় একটা কিছু হয়ে গেছে, তারা আসলে কোটার একটা ব্যাপার তুলে ধরছে। তারা কাদেরকে কাদেরকে চুজ করছে, ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে, আহ জার্মানি থেকে, আমেরিকা থেকে, আর মোট 6টার মতো দেশের যেই কোচ গুলো হচ্ছে অ্যাপ্লাই করছে, শুধু তাদের সিভি গুলো তারা চেক করছে। হুম। এছাড়া এছাড়া ওয়ার্ল্ডের যে আরো নামি দামি অনেক কোচ হচ্ছে এখানে অ্যাপ্লাই করছিল, তাদের সিভি গুলো তারা এবং মানে খুলেও দেখেনি, তাদের ফাইল গুলো আচ্ছা। তারা খুলেও দেখেনি। এটা একদম ভিতর থেকে আমি একদম একটা মানে অ্যাকচুয়াল ইনফরমেশন আপনাদেরকে দিলাম, আপনারা খুঁজে নিলে হয়তো এটা পাবেন। ঠিক আছে, ইভেন যে বলছে সে এই প্রক্রিয়াটার সাথে সম্পর্কিত ছিল, সে এমন এমন কিছু চিত্র আমার কাছে তুলে ধরছে, এমন এমন কথা সে আমাকে বলছে, সেগুলো যদি আমি তুলে ধরি প্রমাণ সহ আমার কাছে, আমি সেগুলো যদি তুলে ধরি, ফুটবল সেক্টরটাকে নিয়ে মনে হয় কালকেই মানুষ মানে সারা বাংলাদেশের মানুষ ফুটবল সেক্টরটাকে একদম ঘিরা ধরবে। ঠিক আছে, এমন এমন কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে। সো এই প্রক্রিয়াটাকে আমরা আমি বেসিক্যালি খেলা যুগের মাধ্যমে আমি আর কি মানে ফেডারেশন বা এর ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে বা যারা এর নিয়ন্ত্রক তাদের কাছে আমরা এই যে কোচিং নিয়ে যে ব্যাপারটা হয়েছে, হ্যাঁ, মানে কোচ হুম। নির্ধারণ যারা করছে তাদের এই প্রক্রিয়াটা আসলে কতটুকু অ্যাকচুয়াল ছিল বা কতটুকু যুক্তিসঙ্গত ছিল, এটা নিয়ে আমরা একটা কি বলো তদন্ত কমিটি গঠন করতে চাই। আমাদের ফ্যানদের দাবি হচ্ছে এই জিনিসটাকে নিয়ে আমরা একটা তদন্ত কমিটি চাই, মানে যে কতটুকু এই ফ্যান স্বচ্ছভাবে হয়েছে সেই জিনিসটা আপনারা স্বচ্ছভাবে। জানতে চান। এক্স্যাক্টলি হুম। এক্স্যাক্টলি, যেহেতু আমি রেড এন্ড গ্রিন আর্মির ফাউন্ডার, আমি নিজে বলে গেলাম এখানে স্বচ্ছতার মধ্যে অনেক প্রবলেম ছিল। আমি আবার বাফুফের দিকে আঙ্গুল তুলে বলতেছি, একদম সরাসরি আঙ্গুল তুলে বলতেছি, আপনাদের এই প্রক্রিয়াতে, আপনাদের এই কোর্স সিলেকশন প্রক্রিয়াতে স্বচ্ছতা ছিল না। আমি রেড এন্ড গ্রিন ফাউন্ডার রাফি ইকবাল, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আপনাদের এই প্রক্রিয়াতে সমস্যা ছিল, ভেজাল ছিল, এবং আপনারা কোঠার কোঠার একটা ব্যাপার এখানে তুলে ধরছেন। ঠিক আছে, এবং এবং আপনাদের এখানে ইগোটিক্যাল একটা প্রবলেমে ছিল। ঠিক আছে, আমার ইগো ছিল, আমি এখানে ছিলাম, মানে আমি এখন ফেডারেশন চালাইতেছি, আমার ইগো আছে, আমি এটা করব না মানে করব না, এই জিনিসটা আপনারা সরাসরি এখানে ফুটায় তুলছেন। আমি রাফি ইকবাল আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমরা এই কোর্সটা ভালো লাগছে, আমি এটাই নিব। তার কাছে এটা পছন্দ হয়েছে, আরেকজনের কাছে এটা পছন্দ হয়নি। আরেকজনের পছন্দ হয় নাই কেন, তার কথা, সেখানে তার একটা ইগো হার্ট হয়েছে, তো তার এটা ভালো লাগছে, এটাকে নিতে হবে। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম ছিল, ইগো হার্টের একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে আমি 100% শতভাগ হয়ে নিশ্চিত হয়ে বলতেছি। এবং এটা নিয়ে যদি একটা প্যানেল ক্রিয়েট করা হয় যে এটা আসলে কতটুকু স্বচ্ছতা ছিল এই এটার মধ্যে, এই কোচিং সিলেকশন প্যানেলের মধ্যে, এটা নিয়ে যদি তদন্ত কমিটি ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রে হয়তো অনেক কিছু উঠে আসতে পারে ভিতরে খবর।